ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কি কি লাগবে? আপনাদের অনেকেরই মনে প্রশ্ন, আমার লিস্টে তো নাম এসে গেছে, কিন্তু স্যার আমি জানি না যে ডকুমেন্ট ভেরিফিকেশনে আমাকে কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে যেতে হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে কি কি ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। তবে তার আগে নমস্কার বন্ধুরা, আমি শান্তনু। কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল পোস্টাল শান্তনুতে। এই চ্যানেলে আপনারা নিত্য নতুন পোস্ট অফিস সম্বন্ধে আপডেট পাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তাহলে আসুন আমরা দেখে নিই স্ক্রিনে যে কি কি ডকুমেন্টস লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। ভেরিফিকেশনে যাওয়ার সময় আপনাদের সাথে নিচের অরিজিনাল ডকুমেন্ট এবং অন্তত 2 সেট সেলফ অ্যাটেস্টেড ফটো সেট বা জেরক্স নিয়ে যেতে হবে। চলুন তাহলে আমরা লিস্ট অনুযায়ী দেখে নিই কী কী নিয়ে যেতে হবে। নাম্বার 1, মাধ্যমিকের অরিজিনাল মার্কশিট এবং বোর্ড সার্টিফিকেট। 2, বয়সের প্রমাণপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট। 3, কাস্ট সার্টিফিকেট SC ST OBC বা EWS। মনে রাখবেন ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে সেন্ট্রাল ফরম্যাটের জন্য NCL সার্টিফিকেট থাকা খুবই জরুরি। 4, যদি প্রযোজ্য হয় তবে অবশ্যই PWD সার্টিফিকেটও সঙ্গে নিয়ে যাবেন। 5, আধার কার্ড এবং প্যান কার্ড। 6, অন্তত 4 থেকে 5 কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যাবেন আপনার নিজের। 7, এখন কিন্তু অনেক ক্ষেত্রেই কম্পিউটার সার্টিফিকেট দেখা হচ্ছে, তাই অবশ্যই কম্পিউটার সার্টিফিকেটটাও আপনার সঙ্গে রাখবেন। একটা বিশেষ সতর্কবার্তা, যারা কিন্তু ভুল তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করেছেন তারা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে বাদ চলে যাবেন। তাই অবশ্যই নির্দিষ্ট সময় খোঁজ রাখুন, নির্দিষ্ট ডিভিশনাল হেড অফিসে গিয়ে নিজের ডকুমেন্ট ভেরিফিকেশনগুলো কমপ্লিট করে নিন। আশা করছি ডকুমেন্ট ভেরিফিকেশনে কী কী প্রয়োজন তা আমি ক্লিয়ার করতে পারলাম। এর সঙ্গেও কিন্তু কিছু অ্যানেক্সার দেওয়া আছে GDS এর অফিসিয়াল ওয়েবসাইটে, সেগুলিও ফিল আপ করে নিয়ে যেতে হবে আপনাকে। আমি আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে এসেছে। যদি কোনো প্রশ্ন থাকে বা ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। আর হ্যাঁ, আপনার মাধ্যমিকে পার্সেন্টেজ কত ছিল বা আপনি কোন ডিভিশনে ফিল আপ করেছিলেন তা অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আপনাদের সুবিধার্থে আমি আরও এই সমস্ত তথ্য বিশেষভাবে আপনাদের কাছে পৌঁছাতে পারি। চাকরি সংক্রান্ত আরও এরকম খবর পেতে চাইলে অবশ্যই পোস্টাল শান্তনু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।